সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 16 অক্টোবর 2025। তো আজ আমি আমার বাড়ির একটা সেটআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বেসিক্যালি সেটআপটা হয়েছে লাভ বার্থডের জন্য। তো দেখতেই পাচ্ছ পিছনে যেরকমটা করেছি, তো এখানে আরো নিচে কিছুটা আছে, তোমাদের সাথে আমি পরে সেটা শেয়ার করছি। আর এনাদের জন্য আছে একটা নতুন জিনিস, যেটা আমি ওদের ঘুরে বেড়ানোর জন্য করেছি, যাতে ওরা ফ্রিলি ঘুরে বেড়াতে পারে। তো এই দুটো জিনিস নতুন বারান্দায় অ্যাড হয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস এই খাঁচাগুলো কিন্তু একদম নতুন কেনা, সেটা নিয়ে একটা শর্টস অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখেছো তো তারা জানোই, আর যারা দেখোনি তারা দেখে নিও। তো আর দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে বসে খা, এখানটায় বসে খা, পড়ে যাবে। এখানটা খাও, এই যে খাও, থালাটা থেকে খাও। হুম। তো এইটা হচ্ছে ওদের এখন রিসেন্ট খাঁচা, যেটার মধ্যে আমার টেম পাখিরা থাকে। তো তার মধ্যে ইনি একজন, ইনি হচ্ছে সানি। আর এখানে একজন, ইনি হচ্ছে টফি। আর এখানে একজন, ইনি হচ্ছে ম্যাঙ্গো। তো অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে এখানেই বসে আছে ও, এখান থেকে আর নড়ছে না, ধরতে গেলেও কামড় দিচ্ছে। দেখো। তো আজকে যখন সুযোগ পেয়েছি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবসময় দেখো সানি খুব সুন্দর, খুব কিউট ভাবে, খুব মিষ্টি ভাবে, খুব শান্ত ভাবে আমার কাঁধে বসে থাকে, কিন্তু আসলে যে কি দুষ্টু সেটা যদি দেখাতে হয় তাহলে সব সময় আমাকে ক্যামেরা অন করেই বসে থাকতে হবে। তো তার মধ্যে এখন একটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। কেউ এরকম করছে না, কিন্তু ও এরকম করবে। সবাই এখন এখানটায় এসে বসেছে। যেটা বলছিলাম যে এখন ওরা এই খাঁচাটার মধ্যেই থাকে, যেহেতু আমার কাছে তখন কোনো খাঁচা ছিল না, তো এটাই অ্যাভেলেবেল ছিল বাড়িতে, এটাই ছিল। তার জন্য ওদের তিনজনকে, সানি, টফি আর ওইদিকে ম্যাঙ্গো আছে, তো এদের তিনজনকে আমি কিন্তু এই খাঁচাটার মধ্যেই রাখতাম। তো এখন যেহেতু ওরা বড় হচ্ছে, তো ওদের কিন্তু আর একটু বড় স্পেসের দরকার, যদিও ওরা ম্যাক্সিমাম টাইমটা ছাড়াই থাকে। তাও ওদের জন্য আমি রিসেন্টলি একটা বড় খাঁচা, যেটা টেম পারপাস পাখির জন্যই ইউজ হয় ম্যাক্সিমাম, তো সেরকম একটা খাঁচা আমি অর্ডার করেছি। তো সেটা এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা গেল একটা নতুন জিনিস। আর তাছাড়াও ওদের জন্য, ওদের যেহেতু বারান্দায় রাখবো, তার জন্য কিন্তু এই যে নেটের যে পুরো শাটার দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই নতুন করা। ফার্স্টে আমাদের বারান্দায় ওই যে দেখতে পাচ্ছ বাইরের যে জিনিসটা, এরকম গ্রিল দেওয়া ছিল। তো এরকম গ্রিলের মধ্যে ফার্স্টে প্লাস্টিকের নেট দেওয়া থাকতো। তো যাই হোক, সেটাতে আমার মনে হয়নি যে ওরা খুব একটা সেফ ভাবে থাকতে পারবে। বাই চান্স যদি কেটে দেয়, পানির যেমন ঠোঁটের বিশাল ধার, ও ম্যাক্সিমাম মই থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসই কেটে ফেলে। তো সবসময় একটা কাটার টেন্ডেন্সি আছে ওর। তো তার জন্য এরকম একটা শাটার দেওয়া, কিন্তু নেটের একটা জিনিস তৈরি করে দিয়েছে, যাতে ওরা সেফলি বারান্দায় ঘুরে বেড়াতে পারে, আর তাতে ওদের কোনো প্রবলেমও হবে না। তো এখানে 3টে পাল্লা আছে, আর কিন্তু ওই তোমাদের জালের যে নেট, মানে আমাদের যে খাঁচা হয় সেটা নয়, এটা কিন্তু তার থেকেও অনেক বেটার কোয়ালিটির জাল। দেখাতে পারছি কিনা জানি না। আর এটা কিন্তু এখান দিয়ে খোলাও যায়। যাই হোক, তো এখন আর খুলছি না যেহেতু ওরা খোলা আছে। তো এটা ছিল আমার টেম পাখিদের জন্য নতুন একটা সেটআপ, ওদের বারান্দায় থাকার জন্য নতুন একটা সেটআপ। দেখে নাও, এই দিকটা পুরোটাই এরকম ভাবে ঢাকা, যাতে ওদের কোনো প্রবলেম হবে না, যাতে আলো বাতাস সমস্ত জিনিসটাও আসবে। তো এবার চলো লাভ বার্ডের সেটআপের দিকে যাওয়া যাক, যেটা একদমই এবছর আমি নতুন করেছি।
তো তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করছো তারা জানবে যে আমার যে এই লাভবার্ড গুলো আছে এখন, তো এই লাভবার্ড গুলো কিন্তু এতদিন আমার এই যে নর্মাল নেটের খাঁচা আছে এরকম 3-2-2 সাইজের খাঁচার মধ্যে এই 3 জোড়া লাভবার্ড থাকতো। তো এই বছর আমি ঠিক করেছিলাম যে ওদেরকে আলাদা আলাদা করে বসাবো, তার জন্য কিন্তু এরকম ফ্যান্সি কেজ কিনেছি আর তার সাথে সব আলাদা আলাদা করে বক্সও কিন্তু সেট করে দিয়েছি। তো এখানে আমার কাছে যেহেতু 3 জোড়া লাভবার্ডই আছে, তো এখানে আমি 3টে খাঁচা সেট করে এখানে একটার ওপর একটা রেখেছি। কিন্তু আমার যেটা এবছর প্ল্যান আছে সেটা হচ্ছে এরকম একই লাইনে টোটাল 4টে খাঁচা থাকবে। আর তোমরা যারা আগের শর্টসটা দেখেছো তারা তো জানোই টোটাল আমি 7খানা খাঁচা কিনেছিলাম। তো এখানে টোটাল 4টে খাঁচা ফোল্ডিং করে রাখাই আছে, আর এখানে তোমরা 3টে সেটিং করা দেখতে পাচ্ছ। আর এখানে এই একটা খাঁচা কিন্তু কিছুদিন পরেই আমার খালি হয়ে যাবে। তো এখানে আমি 2টো লাইন রাখবো এরকম একটার ওপর একটা করে, একটা লাইনে টোটাল 4টে করে থাকবে। যেহেতু আমার 3 জোড়া এখন লাভবার্ড আছে তাই আমি 3টেই সেটিং করে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কাছে এখন এই মুহূর্তে কি কি লাভবার্ড আছে। তো দেখো এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু নর্মাল লুটিনো রোজি। তো এরা কিন্তু একদম আগের বছরেই এসছিল আমার বাড়িতে। তো ওরা কিন্তু একদম রেজাল্ট করা পাখি, আগের বছর আমার বাড়িতে ডিম বাচ্চা করেছে, প্লাস ওদের বাচ্চা কিন্তু আমি আগের বছর সেলও করেছি। আর ওদের কিন্তু আজকে আমি দেখো এগ ফুড দিয়েছিলাম, যেহেতু আজকে গাজর ছিল না তাই ভাত আর ডিমটা দিয়েছিলাম। ওরা কিন্তু খুব সুন্দর করে খেয়েছে। দেখো এই হচ্ছে আমার নর্মাল লুটিনো রোজির পেয়ারটা। তো ওদেরকে কিন্তু অলরেডি বক্স দিয়ে দিয়েছি, মাঝে মাঝে ঢুকছে বেরোচ্ছে। তো এরপর যেটা আছে, তোমরা খাঁচার ভেতর কাউকে দেখতে পাবে না, কারণ খাঁচার ভেতর কেউ নেই, সবাই আছে বক্সের ভেতর। ওই দেখো উকি মারছে, ওই দেখো ঠোঁটটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এ দেখো এটা হচ্ছে মেলটা বেরিয়েছে, এটা খুলে তোমাদেরকে দেখাতে পারবো। এ দেখো এটা হচ্ছে গ্রিন রোজি অফলাইনের মেল, আর ফিমেলটা কিন্তু অলিভ রোজি। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে অলিভ রোজি আর এটা কিন্তু ফিমেল। আর এরাও কিন্তু একদম রেজাল্ট করা, আগের বছরই আমার বাড়িতে এসছিল। তো এদেরও কিন্তু বেবি আমি আগের বছর সেল করেছি। দেখো এরা তো দেখছি সারাদিন আবার বক্সের ভেতরেই ঢুকে বসে থাকছে দুজন। এই দেখো, তো নেস্টিং মেটেরিয়াল আমি 3টে বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে ওরা ওদের মতো যেভাবে ওদের মন পছন্দ হবে সেইভাবে সেট আপ করে নেবে, ওরা ঠিকঠাক করে নিতে পারে। তো যাই হোক, এরা কিন্তু সারাক্ষণই এখন দেখছি বক্সের ভেতর ঢুকে বসে থাকছে। তো এরপরে এখানে এই খাঁচাটার মধ্যে আমার যে জোড়াটা আছে, চলো এবার সেটা দেখাই। এ দেখো এটা হচ্ছে ব্লু রোজি। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেলটা, আর ফিমেলটা কিন্তু ভেতরে আছে। চলো দেখাই। দুজনেই বেরিয়ে গেছে। এই দেখো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলটা, আর এদিকে কিন্তু ফিমেলটা আছে। খুব রেগে গেছে, ওদেরকে বক্স থেকে বার করে দিয়েছি বলে। আচ্ছা নিয়ে চল, তোদের ডিস্টার্ব করবো না। তো আপাতত আমার কাছে আর এই পেয়ারটা কিন্তু একদমই নতুন, এরা এখনো পর্যন্ত আমার বাড়িতে কোনো রকম কোনো রেজাল্ট করেনি। এদের কিন্তু আমি আগের বছর আনিনি, এদের আমি রিসেন্ট এনেছি, দেখে নাও। তো এরা এবছরই আশা করছি প্রথম ডিম বাচ্চা করবে, রেজাল্ট করবে। তো দেখা যাক, যদি বেবি হয় আমি অবশ্যই সেল করব। তো আমার কাছে আপাতত টোটাল এই 3 জোড়া লাভবার্ডই এখন অ্যাভেলেবেল আছে। তো
তো আমি আরো কিছু ভেবে রেখেছি যে কিছু সুন্দর সুন্দর মিউটেশনের লাভ বার্ড আমি কালেক্ট করব, যেগুলোকে আমি এই খাঁচার মধ্যে রাখবো। আর এই খাঁচাগুলো আমি কোত্থেকে কিনেছি সেটা নিয়ে একটা শর্টস আমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি। তো তোমরা যারা দেখেছো তারা তো জানো, আর যারা জানো না তারা যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমার কাছে ফোন নাম্বার চেয়েও, যার থেকে নিয়েছি আমি তার ফোন নাম্বার দিয়ে দেবো। আশা করছি তোমরা অনেকটাই কম প্রাইসে পেয়ে যাবে। তো আমি যখন এই খাঁচাগুলো নিয়েছিলাম তখন যেহেতু অফার চলছিল, তো আমি কিন্তু এই খাঁচাগুলো মাত্র 750 টাকায় পেয়েছি। বারান্দায় যে নতুন দুটো সেটআপ হয়েছিল সেগুলো বলেছিলাম তোমাদেরকে দেখাবো, তো দুটো সেটআপই তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাভ বার্ড আর আমার টেম পাখিদের জন্য কি কি হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। তো এখন যেহেতু ওদেরকে সকালবেলায় আজকে এগ ফুড দিয়েছিলাম, তো এখন বাজে ওই 2-2:30 মতো। তো এখন ওদেরকে দানা দেওয়ার টাইম হয়ে গেছে, তো চলো ওদেরকে দানাটা দিয়ে দিই। এই দেখো ওদের দানাগুলো কিন্তু আমি মাঝে মাঝে ডাব্বার মুখগুলো খুলে খুলে রোদে দিই, প্লাস ওদের যে প্লেট আছে, ওদের যে মানে কাঠের ট্রে আছে, এগুলো কিন্তু মাঝে মাঝে আমি রোদে দিই। তো এখন এগুলোই ওদেরকে দিয়ে দেবো, যেহেতু আজ অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদের এগ ফুডও কিন্তু শেষ হয়ে গেছে। তো চলো ওদেরকে দানাগুলো দিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি মনে হয় কিছু চেঞ্জ করার দরকার সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।